বৃশ্চিক জীবনে বহুবার বদলায়, খোলস বদলায়, নিজের আত্মা বদলায়, মস্তিষ্কের ধ্যান ধারণা বদলায়। আপনাদের রূপান্তরের ঘর অষ্টম ঘরে, আপনাদের রূপান্তরের গ্রহ, আপনাদের বুদ্ধির গ্রহ বৃহস্পতির 1 বছরের গোচর শেষ হচ্ছে এই মে মাসে। আপনাকে কোথায় রেখে যাবে, কি আপনার আইডেন্টিটি হবে, আপনার নতুন জন্মের পরে আপনি কেমন হবেন, এই সকল জটিল প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের জন্য আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ, মেবি আপনাদের জীবনের সব থেকে জটিল 2026-এর মে মাসের রাশিফল। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইউটিউব এবং ফেসবুক মিলে আমাদের এখন অলমোস্ট 70,000 ভাই বোনের পরিবার, এবং গত কয়েক মাসে আপনারা অলমোস্ট 1.5 কোটি বার আমার বিভিন্ন ভিডিও দেখেছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভালোবাসার জন্য। এবং এটা ছাড়াও তো বিস্তর ভাই বোনেরা আমার সাথে কথা বলেছেন, পরামর্শ নিয়েছেন, এবং আপনাদের অনুরোধে আমি 2026-এর জুন মাসের 7 তারিখ থেকে শুরু করতে যাচ্ছি অনলাইন অ্যাস্ট্রোলজি কোর্স। যে কোর্সটা করে আসলে আপনারা জ্যোতিষশাস্ত্রের বিগিনিং থেকে শিখতে পারবেন, ইনিশিয়াল ডিটেলস জানতে পারবেন, এবং কীভাবে প্রেডিকশনস করতে হয় নিজের বার্থ চার্ট অথবা বন্ধু বান্ধবের বার্থ চার্ট, অথবা কমার্শিয়ালি অ্যাস্ট্রোলজার হিসেবে কীভাবে প্রেডিকশনস করতে চান শিখতে পারবেন। এখন এই কোর্সটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, এটা চ্যানেলে আছে, আমি লিঙ্কটা উপরে দিয়ে দেব। তো এই ভিডিওটা দেখতে পারেন যাতে কোর্স সম্বন্ধে আরও ডিটেল জানতে পারেন। এবং যদি এই কোর্সটাতে ভর্তি হতে চান, তখন আপনারা তো জানেনই এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই এনরোল করার জন্য মেসেজ করতে পারেন। এখন চলে আসি আমাদের মে মাসের রাশিফল। মে মাসের তারামণ্ডল আসলে কি বলছে। আসলে 2026 একটু অস্থিরতা নিয়ে শুরু হয়েছিল, বেশ কিছু অস্থিরতা ছিল আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এবং মে মাস একটা স্টেবিলিটির মাস। এই মাসে আসলে বেশ কিছু গ্রহ আমাদের বৃষ রাশিতে ট্রাভেল করছে। বৃষ রাশিকে আমরা অলওয়েজ স্টেবিলিটির রাশি বলি। তো আমাদের জীবনেও আসলে একটা স্থিরতা, স্টেবিলিটি আসবে, এটাই সৃষ্টিকর্তার অভিপ্রায়। তো এই মাসটা আপনার প্রথম থেকে মানে মিথুন রাশিতে বৃহস্পতি আছে, মীন রাশিতে শনি আছে, তাদের অবস্থার এখন পরিবর্তন হচ্ছে না। কুম্ভ রাশিতে রাহু আছে, সিংহ রাশিতে কেতু আছে, তারা এখানে কালসর্প যোগ তৈরি করছে, এগুলো তো চলছে। প্রথম মুভমেন্ট হচ্ছে আমাদের মে মাসের 11 তারিখে। দিস ইজ এ গুড মুভমেন্ট। আমাদের মঙ্গল সে মীন রাশিতে শনির সাথে যুদ্ধরত অবস্থায় ছিল, তো সে আসলে শনির এই কারাগার থেকে বের হবে, বের হয়ে তার নিজের রাশি মেষ রাশিতে আসবে, হুইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড ইভেন্ট ফর অল অফ আস। এবং এর কদিন পরেই আপনার মে মাসের 14 তারিখে আমাদের শুক্র সে তার নিজের রাশি টরাস থেকে বা বৃষ রাশি থেকে বের হয়ে মিথুন রাশিতে যাচ্ছে। এটা একটা ইন্টারেস্টিং ঘটনা তৈরি করছে। মিথুন রাশিতে সে বৃহস্পতির সাথে যোগ দিচ্ছে। শুক্র এবং বৃহস্পতি না সবসময় খুব একটা ভালো ফল দেয় না, কিন্তু এটা এভাবে জেনারেলাইজ করা যাবে না। আমি প্রত্যেকটা রাশি অথবা লগ্নের ভিত্তিতে বলবো যে আপনাদের এই এখন শুক্র এবং বৃহস্পতি এই দুটো শুভ গ্রহ একসাথে বসে কীরকম ফল দেবে। অ্যান্ড মে মাসের 15 তারিখে একই দিনে আসলে একটা ঘটনা ঘটছে। ওদিন আমাদের সূর্য সে তার তুঙ্গ অবস্থা, সে এখন তুঙ্গে আছে মেষ রাশিতে, সেখান থেকে বের হয়ে সে বৃষ রাশিতে আসছে, এবং একই সাথে বুধ সেও মেষ রাশি থেকে বের হয়ে সেও আসলে বৃষ রাশিতে যোগ দিচ্ছে সূর্যের সাথে। এটা গুড অ্যান্ড ব্যাড, কারণ আমাদের বুধ সে এই যে সূর্যের সাথে সাথে ঘুরছে না, সে আসলে একটু একটু ঝামেলার মধ্যে আছে। কারণ সূর্যের এত আশেপাশে যখন সে থাকে, সে কম্বাস্ট বা দগ্ধ বা অস্ত অবস্থায় থাকে। তো এটারও আসলে টুকটাক কিছু ব্যাড রেজাল্টস থাকে, যেটা আমি আসলে রাশিফলে বলবো। অ্যান্ড ইভেনচুয়ালি আমাদের বুধ সে মে মাসের 29 তারিখে এই দগ্ধ অবস্থা থেকে বের হবে, বের হয়ে সে মিথুন রাশিতে ওই বৃহস্পতি এবং শুক্রের সাথে যোগ দিচ্ছে। তো এটাই আসলে তারামণ্ডলের অবস্থা মে মাসে। ইন জেনারেল স্ট্যাবিলিটির মাস, স্থিরতার মাস, বিল্ড অন করার মাস। এখন কিভাবে বিল্ড অন করবেন এই সব কিছু বোঝার জন্য চলেন এখন দেখি আপনাদের রাশি অথবা লগ্নের ভিত্তিতে মে মাস কেমন যাবে। কিন্তু তার আগে একটু আগে আমি বলছিলাম
7 জুন থেকে জ্যোতিষের কোর্স শুরু হচ্ছে, সেখানে ভর্তি হওয়ার জন্য মেসেজ করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নম্বরে, অথবা আমার কাছ থেকে যদি পরামর্শ নিতে চান এই একই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন। তো চলেন আর কথা না বাড়িয়ে দেখি আপনাদের জন্য মে মাস কেমন যাবে। স্করপিও পিপল, আমাদের বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের ভাই বোনেরা, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কখনো হারানো যায় না, কখনো মারা যায় না, মৃত্যুর মুখ থেকে, ডিফিকাল্ট পরিস্থিতি থেকে সময়ের সাথে সাথে যে নিজেকে বদলাতে পারে, সফলতার জন্য, ভেঙে চুরে বের হওয়ার জন্য, বিরূপ পরিস্থিতি জয় করার জন্য, সকল কিছু চেঞ্জ করে যে নিজেকে ট্রান্সফর্ম করে নতুনভাবে জন্ম নিতে পারে, নিজের নতুন আইডেন্টিটি তৈরি করতে পারে, সেটাই হলো বৃশ্চিক। কেমন আছেন? ওয়েলকাম টু দ্য নিউ ওয়ার্ল্ড। হ্যাঁ, নতুন জন্ম। আমি আজকে থেকে বছরখানেক আগে যখন আপনাদের অষ্টম ঘরে বৃহস্পতি এসেছিল, আমি ভিডিও বানিয়েছিলাম। আমি বলেছিলাম যে নতুন ট্রান্সফরমেশনের সূচনা হচ্ছে, আপনাদের জীবন ট্রান্সফর্ম হবে। তো 1 বছর পার হয়ে গেছে। এই 2026-এর মে মাসে বৃহস্পতি আপনাদের অষ্টম ঘর, ট্রান্সফরমেশন বা রূপান্তরের ঘর, সেখান থেকে বের হয়ে আপনাদের নবম ঘরে যাবে। হ্যাঁ, নবম ঘরে গেলে সৌভাগ্য আসবে, জীবনে অনেক ভালো ভালো জিনিস হবে। বাট আপনি এখন কে? হু আর ইউ রাইট নাও? গত 1 বছরে যে রূপান্তরটা হলো, এটা কিভাবে আপনাকে ট্রান্সফর্ম করেছে? ফার্স্ট অফ অল, এই মে মাসটা আরেকটা কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের অষ্টম ঘরে বৃহস্পতি তো বসে আছে, কিন্তু বৃহস্পতির সাথে শুক্র যোগ দিয়েছে। এই মে মাসের 14 তারিখে আপনাদের অষ্টম ঘরে বৃহস্পতির সাথে শুক্রের দ্যুতি বা কনজাংশন হচ্ছে, এবং শুক্র আপনাদের জন্য অত্যন্ত ইন্টারেস্টিং গ্রহ। আপনাদের সপ্তম ঘরের অধিপতি, আপনাদের পার্টনার, হাজব্যান্ড ওয়াইফ, বিজনেস পার্টনার, সেটা শুক্র। আবার 12th লর্ডও শুক্র। অষ্টম ঘরকে যদি আমরা রূপান্তরের ঘর বলি, নতুন আইডেন্টিটির ঘর বলি, 12তম ঘর হচ্ছে আলটিমেট ট্রান্সফরমেশনের ঘর, যেখানে আসলে আমাদের সত্তা বা অস্তিত্ব বিলীন হয়ে যায়, ডিজলভ হয়ে যায়। অত্যন্ত জটিল ফিলোসফিক্যাল অথবা স্পিরিচুয়াল কথাবার্তা হয়তো একটা বৃশ্চিকই বুঝতে পারবে। তো রূপান্তরের ঘরে বৃহস্পতি বসে আছে, এবং তার সাথে যখন 12th লর্ড শুক্র, আলটিমেট বিলীন হয়ে যাওয়া, নিজের আইডেন্টিটি ছেড়ে দেওয়ার গ্রহ, সে যখন দুটিতে সংযুক্ত হচ্ছে, কি হতে যাচ্ছে দেখেন। অস্তিত্ব বদলানো, আইডেন্টিটি পরিবর্তন করা, এটা বৃশ্চিকের জন্য নতুন কিছু নয়। আপনারা চেঞ্জ করেন। আমি একটু আগে বলছিলাম, কোন একটা বিপদে পড়েছেন, ইউ থিঙ্ক অ্যাবাউট এ সলিউশন। আপনি রিলেশনশিপে আছেন, ভালো লাগছে না, আপনি হয়তো রিলেশনশিপটা ভেঙে চুরে বের হতে পারেন, আপনি নতুন একটা কিছু শুরু করতে পারেন, অথবা রিলেশনশিপের জন্য নিজেকে ঢালতে পারেন, ওই রিলেশনশিপে নিজেকে অ্যাডজাস্ট করতে পারেন। এই সহজের প্রবৃত্তিটা আপনার মধ্যে আছে, সেটা পেশা হোক, সম্পর্ক হোক, পরিবার হোক, ইউ গ্যাজ অলওয়েজ ট্রান্সফর্ম। বাট এই ট্রান্সফরমেশনটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এটা না শুধুমাত্র আপনাদের শারীরিক অথবা মানসিক অথবা সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, পেশা, তা না। এটা আপনাদের বুদ্ধির ট্রান্সফরমেশন। আপনি কিভাবে চিন্তা করেন, কিভাবে ওয়ার্ল্ডকে পারসিভ করেন, আপনি কিসে খুশি হন। আপনাদের গ্রহ, বুদ্ধির গ্রহ হচ্ছে বৃহস্পতি, এবং সেই বৃহস্পতি অষ্টম ঘরে এসে আপনার পুরো ধ্যান ধারণাকে ট্রান্সফর্ম করেছে। এবং আশেপাশে যে পরিবেশ পরিস্থিতি ছিল, ধরেন আপনাদের দশম ঘরে কেতু, আপনার কাজকর্ম ট্রান্সফর্ম হচ্ছে। আপনাদের চতুর্থ ঘরে রাহু, আপনার মন মানসিকতা ট্রান্সফর্ম হচ্ছে। আপনার পঞ্চম ঘরে শনি, আপনার লেখাপড়া, আপনার লার্নিং, আপনার ডে টু ডে লাইফের অ্যাক্টিভিটিস, আপনার অ্যাট্রাকশন, আপনার প্রেম, রিলেশনশিপস, এগুলো ট্রান্সফর্ম হচ্ছে। সো মানে কি বলবো, এখন দ্য কি ফ্যাক্টর ইজ, আপনাকে নিজেকে একটু চিন্তা করতে হবে যে হোয়ার আর ইউ রাইট নাও। গত 1 বছর আসলে হলোটা কি, এবং হোয়ার ডু ইউ ওয়ান্ট টু সি ইউর সেলফ ইন নেক্সট 10 ইয়ার্স, 12 ইয়ার্স। আপনার নিজের আসলে এখন জাস্ট আপনি একটু আশেপাশে তাকান। আপনার বাবা মা, আপনার হাজব্যান্ড ওয়াইফ, বন্ধু বান্ধব আপনাকে এখন কীভাবে চিনছে, তারা আপনার সম্বন্ধে এখন কী ধারণা করছে, এবং 1 বছর আগে কী চিন্তা করতো। আপনার অফিস কলিগরা, হোয়াট দে আর থিঙ্কিং অ্যাবাউট ইউ। হয়তো একটা মেয়ের সাথে আপনি 2 বছর ধরে প্রেম করেন, সে গত 6 মাস আপনার সম্বন্ধে কী চিন্তা করছে। বাইরের পারিপার্শ্বিকে তারা আপনাকে কীভাবে পারসিভ করছে, এটা আপনাদের জন্য দেখা খুবই জরুরি। বিকজ আইডেন্টিটি অথবা অস্তিত্ব আসলে একটা রিফ্লেকটিভ নেচার। আপনি নিজে কি ভাবছেন, ঠিক আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সেখান থেকে আসলে অস্তিত্বের মূল বুননটা তৈরি হয়। কিন্তু আশেপাশে, দ্যাট ইজ দ্য মিরর। এখানে তারা আপনাকে কীভাবে পারসিভ করছে, সেটাই আপনি। তো আপনি এখন বুঝতে পারবেন। অলসো অ্যাডিশনালি এই মাসে
খুব ভালো ভালো কিছু সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে। আপনাদের মূল গ্রহ মঙ্গল সে ষষ্ঠ ঘরে আছে, সে আসলে শত্রু বিনাশ করছে। আপনাদের ক্যারিয়ারের গ্রহ রবি সূর্য, সে প্রথমে ষষ্ঠ ঘরে, সেও শত্রু বিনাশ করছে, দেন সে সপ্তম ঘরে পদক প্রাপ্তির ঘরে আসছে। আপনার লাইফে সাকসেসের সম্ভাবনা আছে, অ্যাওয়ার্ডস পাওয়ার সম্ভাবনা আছে, এবং এগুলো আসলে আপনার ইটস জাস্ট এ স্টেপিং স্টোন। কিছুই এখনো হয়নি, কিছুই শুরু হয়নি। দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আপনাকে আপনার লাইফের সাকসেসটা পাওয়ার জন্যে, আপনার লাইফের আলটিমেট ওই এক্সটেসিতে পৌঁছানোর জন্যে, আপনার প্রিয়জনের জন্য, আপনার কিছু করার জন্যে, আপনার দেশের জন্য কিছু করার জন্য, সমাজের জন্য কিছু করার জন্য আপনার নিজের অস্তিত্বকে বদলাতে হতোই, এবং আপনি সেটা এখন বদলেছেন। আমি অ্যাস্ট্রোলজার হিসেবে আপনাকে ধরিয়ে দিতে পারি নিজের অস্তিত্বের যে প্রকৃতিটা, এটা আপনাকেই খুঁজে বের করতে হবে। আপনি আসলে এখন কে? আপনার নাম কি বদলে গেছে? আপনার পেশা নিশ্চয়ই বদলে গেছে। আপনার সম্পর্কগুলো কি বদলে গেছে? এবং সম্পর্ক বদলে যাওয়া মানে শুধু এমন না যে আপনি এখন একজনকে ছেড়ে আরেকজনের কাছে চলে গেছেন। এটা এমনও হতে পারে হয়তো আপনি আগে দায়িত্ব নিতে পারতেন না, এখন দায়িত্ব নিচ্ছেন। অথবা আগে আপনি হয়তো অনেক দায়িত্ব নিতেন, এখন আপনি সেলফিশ হয়ে গেছেন, আপনি ভাবছেন যে এখন নিজের জন্য করতে হবে। নিজে চিন্তা করেন কোথায় কোথায় বদলালো। আপনার ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন কিভাবে বদলেছে, আপনার ব্যাংকে আগে কত টাকা ছিল এখন কত টাকা আছে, আপনি কিভাবে খরচ করেন, হাউ ডু ইউ স্পেন্ড ইউর মানি, আগে কিসের পিছনে খরচ করতেন, আপনার খাদ্যাভ্যাস কেমন হয়েছে, দেন আপনার শরীরের চর্চা, আপনি কি এখন ব্যায়াম করেন কিনা, আগে করতেন কিনা। জাস্ট জাস্ট থিঙ্ক, ওয়ার আর ইউ রাইট নাও? ইয়েস, ইউ হ্যাভ চেঞ্জড। এমব্রেস দ্য চেঞ্জ। আপনার ওই যে পুরনো অস্তিত্ব ছিল ওটা গেছে, দ্যাটস গন। এটা আর ফেরত আসবে না। বরং আপনি যদি ওটাকে ফেরত আনতে চান না, হয়তো পুরনো কিছু অভ্যাস ছিল, বাজে অভ্যাস, খারাপ অভ্যাস, সেলফিশ অভ্যাস, মানুষজনকে ক্ষতি করার অভ্যাস হয়তো ছিল আপনার মধ্যে। এগুলো যদি চলে যেয়ে থাকে, সৃষ্টিকর্তার কৃপা, ডোন্ট লুক ব্যাক অ্যাট দেম, এমপ্রেস দ্য নিউ আইডেন্টিটি, মুভ ফরওয়ার্ড। এই মাসটাতে আমি আপনাদের জন্য চাকরি, ব্যবসা, রিলেশনশিপ, প্রেম, টাকা পয়সা, আই উইল নট টক অ্যাবাউট এনিথিং। নাথিং ইজ ইম্পর্টেন্ট। আপনি মানুষটাই বদলে গেছেন, আপনার নতুন জন্ম হয়ে গেছে, আপনার এখন শ্রেষ্ঠত্বের পথে যাত্রা শুরু হবে। আপনার বুদ্ধি, সৃষ্টিকর্তার আশীর্বাদ, বৃহস্পতি নবম ঘরে তুঙ্গে যাবে। ইউ স্টার্ট এ নিউ লাইফ। সো জাস্ট সিট ব্যাক, থিঙ্ক আপনি কোথায় আছেন, কতটুকু হলো, কি কীরকম লাগছে দেখতে নিজেকে, এবং কি করতে চাচ্ছেন। Be honest, be confident, go ahead. This will be the most incredible month of your life, and the next 1 year, 2 year will be one of the most productive, incredible phase of your life. Best of luck. এবং আমার বৃশ্চিক ভাই বোনরা, আপনারা যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, আমার জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান, আপনাদের নবম ঘরে বৃহস্পতি, আপনাদের সবার ভর্তি হওয়া উচিত। ইউ শুড লার্ন অ্যাস্ট্রোলজি রাইট নাও। তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আর এই ফেজে কিছু করতে পারেন কিনা, কোনো অ্যাক্টিভিটি বা উপায় আছে কিনা, চলেন দেখি। এ মাসে কয়েকটা কাজ করতে পারেন। প্রথমত আপনাদের অষ্টম ঘরে বৃহস্পতি তো ছিল, এখন শুক্র চলে আসে, দুটো শুভ গ্রহ অষ্টম ঘরে। সো 8th হাউস অ্যাক্টিভিটি করা, সো অ্যাস্ট্রোলজির চর্চা করা, মেডিটেশন করা, মেডিটেশন করতে শেখা। হয়তো এরকম সামনে থেকে চলে আসবে আপনার কাছে, ইউ উইল ফাইন্ড থিংস লাইক দ্যাট। আমার ভিডিওটা হয়তো আপনি পেয়ে গেছেন, হয়তো আমার ভিডিও আগে কখনো দেখেননি, সো ইট উইল ফাইন্ড ইউ। অলসো অ্যাডিশনালি সূর্য সপ্তম ঘরে আসছে, তো সপ্তম ঘরে সূর্য, আপনি চেষ্টা করতে পারেন যদি কোনো অ্যাওয়ার্ড অথবা কোনো হাই রেকগনিশনের জন্য আপনি, মানে একটা শখ ছিল, ইচ্ছা ছিল, আপনি অ্যাপ্লাই করছিলেন না, এগুলো করেন অ্যান্ড নিজেকে প্রমোট করেন, ভালো রেজাল্ট আসবে। আর আমার সাথে যদি কথা বলতে চান, ইউ অলরেডি নো, জ্যোতিষ কোর্সে যদি ভর্তি হতে চান, মাহার সাথে অ্যাস্ট্রোলজি বিগিনার্স কোর্সে যদি ভর্তি হতে চান, একদম জিরো থেকে শুরু করে ফাইনাল প্রেডিকশন করা পর্যন্ত যদি শিখতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই মেসেজ করতে পারেন। তো চলেন এখন দেখি আপনাদের এই নতুন জন্মের মাসকে আমি কত রেট করছি। মাহা রেটিং, আই রেট দিস মান্থ 10/10। আপনি চেষ্টা করলে এই মাসটাকে বরবাদ করতে পারবেন না। সৃষ্টিকর্তার অভিপ্রায়, সে যদি চায় কে আটকায়। হ্যাভ ফান, এনজয় ইউর সেলফ, মাথা ঠান্ডা রাখবেন, স্টে কাম। দিস ইজ এ নিউ লাইফ, এ নিউ বার্থ, অ্যান্ড ইট উইল বি ইনক্রেডিবল। এখন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।